হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোড আইবিসি। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করা হবে সিএসএস এর হ্যাশ এবং নট প্রপার্টি নিয়ে। হ্যাশ এবং নট কিভাবে কাজ করে সেটা আপনারা জানবেন এবং হ্যাশ এবং নট আসলে আমাদের ডেভেলপারদের কি ধরনের হেল্প করছে সবকিছু আপনারা জানতে পারবেন। এই ভিডিও শেষে আপনারা এই ধরনের একটা কার্ড ডিজাইন করবেন আমার সাথে এবং প্রথমেই আমরা আলোচনা করব হ্যাশ এবং নটের ইউজ কেসগুলো কি কি এবং প্রথমে একটা দুইটা মাত্র এলিমেন্ট নিয়ে কাজ করব, কিভাবে হ্যাশ এবং নট কাজ করে সেটা বুঝবো। যখনই আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা চলে যাব এই ধরনের একটা কার্ড ডিজাইন করতে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কার্ডকে হাইলাইট করে রেখেছি, যেটাকে আমরা অফকোর্স রিকমেন্ড করছি এটা বোঝাতে যাচ্ছি। আর দুইটা কার্ডকে আমরা একটু ভিতরে রেখে দিয়েছি, যেটা হচ্ছে আমরা রিকমেন্ড করছি না সেটা বোঝাচ্ছি। এই ধরনের কার্ড ডিজাইন করতে এবং আপনারা যখন বড় বড় লার্জ স্কেলের প্রজেক্টে কাজ করবেন তখন নিশ্চয়ই হ্যাশ এবং নট কী ধরনের হেল্প করবে এই প্রজেক্ট করার পর নিশ্চয়ই আপনারা বুঝে যাবেন। এবং আপনারা যখন বড় লেভেলের কাজ করতে যাবেন, আমরা দেখা যায় বড় লেভেলে যখন কাজ করি তখন কিছু সিএসএস এর স্টাইলিং করতে হয় লজিকের মাধ্যমে, যেগুলো আমরা ফ্রন্ট এন্ড যদি কাজ করে থাকি তাহলে নিশ্চয়ই জাভাস্ক্রিপ্ট অথবা রিঅ্যাক্ট ইউজ করে রিঅ্যাক্টের মাধ্যমে করতে হয়। তো সেই কাজগুলো কিভাবে আমরা ব্যাক এন্ড না করে অথবা আমাদের ফ্রন্ট এন্ডে না করে আমরা কিভাবে শুধুমাত্র সিএসএস এর মাধ্যমে এগুলো অর্গানাইজ করে নিতে পারি সবকিছু আসলে আপনারা জেনে যাবেন। তাহলে চলুন ভিডিওতে চলে যাই, তাহলে ভিডিওতে গেলে আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার লেফট সাইডে আমার ভিজুয়াল স্টুডিও কোড এডিটরস ওপেন করা রয়েছে এবং রাইট সাইডে আমার এখানে যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা ওপেন করা রয়েছে আমার ব্রাউজারের মধ্যে। এবং আমার আরেকটা সিএসএস ফাইল রয়েছে যেটা হচ্ছে ফুলি এমটি, যেটা লিংক করা আছে আমার এইচটিএমএল ফাইলের সাথে এই লাইনটাতে। এবং এখানে আমরা দুইটা ফাইল নিয়েই কাজ করছি শুধুমাত্র, যেগুলো আপনারা জানেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বয়লার প্লেট আছে এইচটিএমএল এ, যেটা আপনারা ক্রিয়েট করতে পারেন। তো সেই কারণে আমি এখান থেকে জাস্ট স্টার্টটুকু করছি। যেমন আমাদের একটা ডিভ থাকতে পারে, তো আমি একটা ডিভ নিলাম। ডিভ নেওয়ার পর ডিভের মধ্যে আমার কিছু পি নামে এলিমেন্টস থাকতে পারে। তো পি যে এলিমেন্টস গুলো রয়েছে সেটাকে আমি নিলাম। নেওয়ার পর আমি এখানের মধ্যে একটা কিছু কনটেন্ট দিতে হবে নিশ্চয়ই। আমি লরেমের লেটস সে ৫ টা ওয়ার্ডের একটা লিখা কনটেন্ট ক্রিয়েট করলাম। তো আমি এক্সাক্টলি সেম পি ট্যাগ গুলোকে আমি আরো কয়েকটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমার একটাতে আমি ক্লাস নেম দিব, প্রথমটায় আমি ক্লাস নেম দিলাম P1 এবং আমার লাস্টে যেটা আছে সেখানে আমি ক্লাস নেম দিলাম P3। তাহলে এখন সেভ করার পর দেখতে পাচ্ছেন আপনার আউটপুটটা আমার ব্রাউজারে দেখতে পাচ্ছেন। ওকে, তাহলে এখন আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে আমি এইখানে এই ডিভটার মধ্যে আমি একটা ক্লাস নেম দিতে পারি চাইলে, যে কি কার্ড। আমার এই কার্ডের মধ্যে কিছু একটা P1 নামে একটা এলিমেন্টস রয়েছে আর একটা হচ্ছে P3 নামে। তাহলে এবার আমি এখানে গেলাম। এখানে যাওয়ার পর আমার ডট কার্ডটাকে ধরলাম। আমি কার্ডটাকে ধরার পর আমি কি করব? আমি হ্যাশ দিয়ে জাস্ট চেক করব। হ্যাশ মিনিং কি? হ্যাশ, আপনারা যারা ইংলিশ সম্পর্কে জানেন যে হ্যাশ মানে কি? আছে কিনা জিজ্ঞেস করে। হ্যাশ হচ্ছে কিরকম? যেমন দেখেন এখানে আছে কিনা জিজ্ঞেস করতেছে। তাহলে আমি কি জিজ্ঞেস করব? কার্ডের মধ্যে হ্যাশ, তোমার এই কার্ডের মধ্যে কোনো ধরনের পি থ্রি নামে কোনো ক্লাস আছে কিনা দেখো। যদি থেকে থাকে তাহলে ওই পি3 যেটা আছে সেটার কালার একটা দিয়ে দাও। সাপোজ হচ্ছে কালার দিয়ে দিলাম আমরা রেড। সেভ করে যদি আমি যাই দেখতে পাচ্ছেন আমার কি হচ্ছে, রেড কালার হয়ে গেল। তাহলে খুবই ইজিয়ার না? আমাদের লাইফটাকে ইজি করে দিচ্ছে না? যেমন দেখেন আমার এই কার্ডের মধ্যে আমি জিজ্ঞেস করছি কি হ্যাশ দিয়ে কি পি3 নামে আর কোনো ক্লাস আছে কিনা। হ্যাঁ, পি3 নামে যদি ক্লাস থেকে থাকে তাহলে আমার পি3 কালারটা করে দাও রেড। দ্যাটস ইট, একদম সিম্পল কাজ। তো এবার আমরা দেখেন হ্যাশ ছাড়া আমাদের আরো একটা প্রপার্টি রয়েছে যেটা হচ্ছে নট। তাহলে নটটা আমি কি করতে পারি? যেমন আমি পি ট্যাগ গুলোকে ধরলাম, মানে হচ্ছে আমার এই সেখানে সবগুলো অনেকগুলো পি ট্যাগ আছে, যেমন ৩ টা পি ট্যাগ রয়েছে। তো এই পি ট্যাগ ধরলাম। ধরার পর আমি যে গেলাম, যাওয়ার পর পি এর মধ্যে আমি কি করব? হ্যাশ, তাহলে আমি কি করব? দেখবো যে নট মানে কোনটাতে কি নেই। তাহলে আমি ধরলাম, ধরার পর নট ধরলাম। নট ধরে পি ওয়ান যদি না থেকে থাকে তাহলে ওইগুলোর কালার করে দিব, মনে করেন হচ্ছে কি ব্লু করলাম। যেমন দেখেন আমার যেটাতে পি ওয়ান, দেখেন পি ওয়ান না থাকলে ওইগুলোর কালার করে দিব হচ্ছে কি আমি ব্লু। যেমন দেখেন এখানে আমি পি ওয়ান যেটা আছে সেটাকে সেটা যদি না থেকে থাকে তাহলে পি ওয়ান এখানে নাই, তাহলে এটা এখানে কোনো কালার হবে না। তো আবার এখানে পি ওয়ান আছে কিনা দেখবো, না পি ওয়ান নাই। তাহলে আচ্ছা ঠিক আছে, এটাকে বুঝতে পারলাম, তাহলে এটাই আমি চাচ্ছিলাম। এবং সেখানে আমি কি করতে যাচ্ছিলাম? আমি ব্লু কালার করতে যাচ্ছিলাম, সেখানে এখানে ব্লু কালার হয়ে গেল, যেখানে দেখতে পাচ্ছেন। তাহলে এখন আপনার কোয়েশ্চেন আসতে পারে যে পি3 তে কেন কালারটা পড়লো না? পি3 তে না পড়ার কারণটা হচ্ছে কারণ আমি পি3 তে একটা এক্সট্রা স্টাইলিং করে দিয়েছি রেড কালার। তো এটার স্পেসিফিসিটি বেশি পাচ্ছে, সেই কারণে আমার রেডটা ইউজ করা হচ্ছে। তো আপনারা যারা স্পেসিফিসিটি সম্পর্কে ভালোভাবে জানতে চান, আমার একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনারা সার্চ করলে আশা করি পেয়ে যাবেন। আচ্ছা দেখেন এখন এটাতে যদি আমি H4 করে দেই তাহলে দেখতে পাচ্ছেন কি আমার H4 এ কোনো ধরনের কালার করা হয় নাই। রেড কালার কিন্তু H4 মানে মিনস হচ্ছে H4 মিনস আমি বোঝাতে চাচ্ছি P4 কে বোঝাচ্ছি। তো P4 এ যেহেতু কোনো কালার করা হয়নি সে কারণে এই ব্লুটা কিন্তু চলে আসছে। সে কারণে আমি বোঝাতে চাচ্ছি যে মনে করেন আমার P3 থাকলে আমার এটার স্পেসিফিসিটি বেশি পাচ্ছে, সে কারণে এখানে রেডটা আছে বাট এখানে এই ব্লুটাও কাজ করছে। দ্যাটস ইট, তাহলে আপনারা হ্যাশ এবং নট সম্পর্কে বুঝতে পারলেন। হ্যাশ হচ্ছে কিভাবে যে আমার কার্ডের মধ্যে কোনো P3 আছে কিনা দেখছে, যদি দেখে থাকে তাহলে আমার P3 এর কালারটা রেড করে দিচ্ছে। দ্যাটস ইট, এটা আমি বলে দিচ্ছি সেজন্য করছে।
আবার পি এর মধ্যে দেখছি কি, আমার পি এর মধ্যে যদি আমার কোনো ক্লাস নেম যদি P1 না থেকে থাকে, তাহলে ওইগুলোর কালার তুমি ব্লু করে দাও, আমি বলছিলাম। তাহলে কি করছে, তাহলে ও যেগুলোতে P1 নাই সেগুলোকে ব্লু করে দিচ্ছে, বাট এখানের মধ্যে P3 কে করতে পারছে না, কারণ P3 কে আমি এক্সট্রা অলরেডি একটা কালার দিয়ে দিয়েছি সেই কারণে। দ্যাটস ইট, এতটুকু সিম্পল যদি আমরা বুঝে থাকি, তাহলে এবার আমরা একটা কার্ডের একটা স্টাইলিং করব। যেমন আমরা এখানের মধ্যে একটা এই কার্ড যেটা নিয়েছি, এই কার্ডকে আমি একটু মডিফাই করব। যেমন আমি কন্ট্রোল এক্স দিয়ে কার্ড করলাম, অফকোর্স আমি আবার বুঝিয়ে দিচ্ছি। যেমন একটা ডিভ নিলাম, এবং এই ডিভের মধ্যে আমি একটা ক্লাস নেম দিলাম, মনে করেন হচ্ছে কি কার্ড, এই কার্ড কন্টেনার। এটা হচ্ছে একটা আমাদের কার্ডের মেইন কন্টেনার যেটা থাকবে সেটা। আর এখানের মধ্যে আমাদের মাল্টিপল কার্ড থাকতে পারে। তো এইখানে কার্ডের মধ্যে আমি কি করতে পারি, প্রথমটা মনে করেন আমি H2 নিব, আচ্ছা সরি H1 নেই, H1 নিলাম। H1 এর মধ্যে আমার কি থাকতে পারে, H1 এর মধ্যে আমার একটা মনে করেন লোরেমের 5 ওয়ার্ডের একটা ওয়ার্ড নিলাম, এবং এটার একটা ক্লাস নেম দিব, মনে করেন আমি হেডিং। তাহলে আমার H1 ছাড়া আমি H4 ও নিতে পারি চাইলে, H4 নিলাম। আর H4 এর মধ্যে আমি লোরেমের, তাও আমি মনে করেন 10টা ওয়ার্ডের একটা নিলাম, এবং এটার আমি ক্লাস নেম দিব, ক্লাস নেম ইজ ইকুয়াল হেডিং। এটা হচ্ছে আমি কি মনে করেন ডেসক্রিপশন দিলাম, ডেসক্রিপশন ডেসক্রিপশন দিলাম, এবং এখানের মধ্যে আমার কিছু কন্টেন্ট থাকতে পারে। আর আমি এখানে সব পি রাখবো না, নিশ্চয়ই আমি সব পি তুলে দেই। পি তুলে দিয়ে আমি জাস্ট শুধুমাত্র একটা পি কে রাখবো, এবং পি এর মধ্যে শুধুমাত্র লরেমের 20 ওয়ার্ডের একটা ওয়ার্ড থাকবে। ওকে, সেভ করলাম। দেখতে পাচ্ছেন কি আমার এখানে এগুলো, আর এখানে আমার যে স্টাইলিং গুলো আছে সব আমি মুছে দিব। সেভ করলাম, দেখতে পাচ্ছেন এইভাবে। তাহলে আমার একটা কার্ড আছে, কার্ডের মধ্যে একটা হেডিং আছে, একটা ডেসক্রিপশন আছে, আর একটা হচ্ছে পি ট্যাগ আছে। আচ্ছা, তাহলে আমি আর কয়েকটা জিনিস নিয়ে নেই। যেমন আমি এখানের মধ্যে একটা পি ট্যাগ নিব। পি ট্যাগের মধ্যে হচ্ছে মনে করেন একটাতে দিলাম 1200 পিডিটি, এবং আমি এখানে নিচে একটা বাটন নিব, নিলাম। বাটনের মধ্যে হচ্ছে মনে করেন কি বুক নাও। সেভ করলাম। দেখতে পাচ্ছেন আমার কার্ডটা রেডি হয়ে গেল। এবার হচ্ছে আমি এরকম আমার আরো কয়েকটা কার্ড থাকবে। যেমন আমি এটাকে কপি করতে পারি। যেমন একটা করলাম, ২ টা করলাম। তো আমার ৩ টা কার্ড আছে আমার এই ওয়েবসাইটে, দেখতে পাচ্ছেন। আর আমি এটার ব্রাউজারটা ছোট করে নেই, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে কিভাবে কাজ হচ্ছে। আর আমার ব্রাউজারটা এবার একটু বড় করে নিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, এখানে একটা কার্ড, আরেকটা কার্ড, এবং ৩ টা কার্ড রয়েছে। এবার এটাকে আমরা একটু স্টাইলিং করব, এবং স্টাইলিং করতে, করতে আমরা হ্যাশ এবং নট এর প্রপার ওয়েটা বুঝতে পারবো। তাহলে এখানে দেখেন আমার বডিকে আমি ধরলাম, বডি, আমার বডিকে ধরে আমি কি করব, বডির একটা মিনিমাম হাইট দিয়ে দিচ্ছি। আমি মিনিমাম হাইট দিয়ে দিচ্ছি 100 ভার্টিক্যাল হাইট। অফকোর্স 100 ভার্টিক্যাল হাইট, ভার্টিক্যাল উইথ এগুলো নিয়ে আমি আলোচনা করব না। এখানে আমি ফ্ল্যাক্স নিয়ে আলোচনা করব না। এখানে আমি ফ্ল্যাক্স ইউজ করব একটু পরে। তো এগুলো নিয়ে আলোচনা না করার মেইন রিজন হচ্ছে, এই ভিডিওর আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে হ্যাশ এবং নট সম্পর্কে বোঝানো, এবং ভার্টিক্যাল হাইট এবং ফ্ল্যাক্স সম্পর্কে তাহলে কি বোঝাবো না? অফকোর্স আমি এগুলো নিয়ে বুঝিয়ে ফেলেছি অনেক। আমার প্লেলিস্ট আছে, আপনারা দেখতে পারেন চাইলে। সিএসএস একটা প্লেলিস্ট রয়েছে, যেটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ওটা যদি আপনারা শেষ করতে পারেন, তাহলে আপনারা সিএসএস খুব ভালো লেভেলে চলে যেতে পারবেন আশা করি। ওকে, এবার বডিতে আমি একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ F1 কোর্স এটা অ্যাড রেড না হয়ে হ্যাশ হবে। সেভ করলাম, কালারটা চেঞ্জ হলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি কি করব, ডিসপ্লে ফ্ল্যাক্স করব মিডলে নিয়ে আসার জন্য। তারপর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিব, এবং অ্যালাইন আইটেমস সেন্টার করে দিব। এই ধরনের অনেক বেস্ট প্র্যাকটিস আমি আপনাদেরকে শিখিয়েছি আমার এই প্লেলিস্টে, দেখেন এবার এগুলো সব মিডলে চলে আসলো। তো এগুলো যদি শিখতে চান, তাহলে নিশ্চয়ই আপনারা আমার প্লেলিস্টে দেখতে পারেন। ওকে, এবার দেখেন, এবার এটা তো জাস্ট আমি বডিকে একটা করলাম, মানে স্টাইলিং করলাম। এবার আমাদের এই কার্ডের যে কন্টেনার, মেইন যে কন্টেনার, এটা যদি ছোট করে দেখতে পাচ্ছেন, এই কার্ড কন্টেনারটাকে আমি স্টাইলিং করব। তাহলে কার্ড কন্টেনারটাকে স্টাইলিং করব কিভাবে, কার্ড কন্টেনারটাকে ধরলাম, এবং আমি ডিসপ্লে কি করব, ফ্ল্যাক্স করব। তাহলে কি হবে, আমাদের প্রতিটা কার্ড একটার পাশাপাশি চলে আসবে। যদি সেভ করে যদি যাই, দেখতে পাচ্ছেন একটার পাশাপাশি চলে আসলো। এখানে আমি একটা ম্যাক্সিমাম একটা হাইট দিয়ে দিতে পারি। যেমন হচ্ছে আমি একটা ম্যাক্স হাইট দিতে পারি, ম্যাক্স হাইট, সরি ম্যাক্স হাইট দিব না, এখানে নিশ্চয়ই আমি ম্যাক্স উইথ দিব, ম্যাক্স উইথ দিব 1400 পিক্সেল, এবং আমি মার্জিন 0 এবং অটো করে দিলাম, যাতে মিডল চলে আসে। যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা মিডল চলে আসলে, মাঝখানে রয়েছে 1400 পিক্সেলের বাইরে আমার এই কার্ডগুলো যাচ্ছে না। এটাই হচ্ছে আমার কাজ। এবং আমি যেহেতু এখানে ফ্লেক্স করেছি, আমি চাচ্ছি হচ্ছে একটা গ্যাপ থাকবে আমার প্রতিটা কার্ডের মধ্যে, যেটা হচ্ছে 30 পিক্সেল করে গ্যাপ থাকবে প্রতিটা কার্ডের মধ্যে। এই সিম্পল কাজটুকু করে নিলাম। এবার আমার কার্ডটাকে ধরবো, যেমন আমার প্রতিটা কার্ড কন্টেইনারের মধ্যে, এই কার্ড কন্টেইনার যেটা রয়েছে সেখানে একটা, একটা কার্ড রয়েছে। যেমন এটা একটা কার্ড, এবং এইটা একটা কার্ড, এবং এইটা একটা কার্ড। মোট ৩ টা কার্ড রয়েছে আমাদের। এই কার্ডটাকে আমি এবার ধরবো। ধরে আমার CSS ফাইলে যাবো, এবং CSS ফাইলে গিয়ে কার্ডটাকে ধরে আমি জাস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, হচ্ছে কি FFF মানে হচ্ছে হোয়াইট কালার। এবং আমি এখানে একটা প্যাডিং দিতে পারি। আমার এই প্যাডিং দিব মনে করেন 15 পিক্সেল। সেভ করলাম। দেখতেই পাচ্ছেন কার্ডটা মোটামুটি একটা স্টাইলিং হয়ে গেল। এবং এখানে আমরা চাইলে একটা বক্স শ্যাডো দিতে পারি। বক্স শ্যাডো 2 পিক্সেল দিচ্ছি এক্স অ্যাক্সিস ওয়াই বরাবর।
ওয়াই অ্যাক্সিস বরাবর 2 পিক্সেল, 10 পিক্সেল হচ্ছে কিভাবে শ্যাডো হবে এবং ব্লার কিরকম হবে এগুলো সব বুঝিয়ে দিচ্ছি। যেমন RGB, মানে আমার কালারটা কি হবে, আমি চাচ্ছি হচ্ছে RGB কালার ইউজ করব উইথ আলফা সহ আরকি। 0, 0, 0 এটা হচ্ছে কি ব্লাক এর একটা কালার এবং এটা অপাসিটি কেমন হবে সেটা আমি বলে দিতে পারবো। যেমন আমি 0.1 জাস্ট অপাসিটি যাচ্ছি, হালকা কিছু অপাসিটি। যেমন দেখতে পাচ্ছেন হালকা একটা বক্স শ্যাডো পড়ে গেল। দ্যাটস ইট, এই সিম্পল কাজ। এবং এখনো কিন্তু আমরা মেইন উদ্দেশ্য যেটা হচ্ছে হ্যাশ এবং নট শিখা এখনো কিন্তু আসেনি। আচ্ছা, এখানে আসছি একটু পরে এই কার্ডটা ডিজাইন হয়ে গেলেই। যেমন বর্ডার রেডিয়াস দিলাম হচ্ছে মনে করেন পয়েন্ট না দেই, 8 পিক্সেল দিয়ে দেই। সেভ করলাম, 8 পিক্সেল একটা বর্ডার হয়ে গেল। দ্যাটস ইট। এবার আমি আর কোনো এত ঝামেলা আর করছি না। যেমন এবার গেলাম। এবার আমি একটা কাজ করব। আমার HTML ফাইলটাতে গেলাম। যেমন দেখুন এখানে একটা টাইটেল আছে, ডেসক্রিপশন আছে। সব কার্ডে এরকম কিন্তু একটা টাইটেল একটা ডেসক্রিপশন রয়েছে। বাট আমি চাচ্ছি এই কার্ডটাতে ডেসক্রিপশন রাখবো না। তাহলে আমি কি করব, সেকেন্ড কার্ডে গেলাম। সেকেন্ড কার্ডের ডেসক্রিপশন আমি তুলে দিলাম এখান থেকে। তুলে দিলাম, হ্যাঁ। এবার আমি একটা জিনিস চিন্তা করছি, যেমন দেখেন আমার যে কার্ডগুলোতে ডেসক্রিপশন থাকবে সেটার টাইটেলের কালার একরকম হবে। আবার যেখানে হচ্ছে ডেসক্রিপশনে কালার থাকবে না, সেখানে কালারটা অন্যরকম হবে। তাহলে সেটা কিভাবে করতে পারি? আমি ডিরেক্টলি এখানে যাব, আমার কার্ডকে ধরলাম, ডট কার্ড, কার্ডকে ধরে আমি বলব কি কার্ডের মধ্যে যদি আমাদের কার্ডের মধ্যে যদি ডট ডেসক্রিপশন যে নামটা দিয়েছি, যেমন এখানে আমি একটা নেম দিয়েছি আমার কার্ডের মধ্যে, যদি ওপেন করি আমি এখান থেকে কপি করে নিই যাতে আমার ভুল না হয়। তাহলে আমি ডেসক্রিপশনটাকে ধরলাম। যদি ডেসক্রিপশন থেকে থাকে তাহলে আমি কি করব, আমার এই কালার যেটা আছে কালার করে দিব পার্পল কালার। সেভ করলাম। অফকোর্স এইভাবে হবে না। তাহলে আমি ডেসক্রিপশনটাকে শুধুমাত্র কালার করতে চাচ্ছি। ডট দিয়ে ডেসক্রিপশনটার কালার পার্পল কালার করে দিচ্ছি। দ্যাটস ইট। অফকোর্স আমি চাইলে ডেসক্রিপশনকে কালার দিতে পারি। এবার চাইলে আমি টাইটেলকে দিই। আমি ডেসক্রিপশনকে দিব না অফকোর্স। তাহলে আমি হেডিংকে দিব। হেডিং যেটা ছিল সেটাকে। হেডিং দেখতে পাচ্ছেন আমার কি কালার হয়ে গেল? এই পার্পল কালারটা হয়ে গেল। এবার আমি কিন্তু যেটাতে আমার ডেসক্রিপশন নাই সেটার কালার আমি ব্ল্যাক রাখতে চাচ্ছি না। সেটার কালার আমি অন্য ডিফারেন্ট কোনো একটা কালার রাখবো। তাহলে সেটা রাখার জন্য কিভাবে করতে পারি? আমি গেলাম, আমার কার্ড যেটা আছে সেটা, কার্ডের মধ্যে আমি চেক করব নট, যদি না থেকে থাকে কি হ্যাশ দিয়ে আবার চেক করব কি ডট ডেসক্রিপশন। ডেসক্রিপশন যদি না থেকে থাকে তাহলে আমার ডট হেডিং যেটা আছে হেডিং এর কালার হয়ে যাবে। সাপোজ মনে করেন আমি কালার দিলাম, কালার, কালারের মধ্যে আমি এই একোয়া যেটা আছে সেই কালারটা ইউজ করলাম। যেমন দেখতে পাচ্ছেন এটা ইউজ করা হচ্ছে। অফকোর্স আমি কালার একটু চেঞ্জ করে দিই, খুবই বাজে দেখাচ্ছে। জাস্ট এতটুকু নিয়ে যাই। হ্যাঁ, এই কালারটা ইউজ করা হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে রিয়াল সিনারিও যেগুলো, যেমন আমার যদি কখনো এই কালারটার প্রয়োজন হয়, মানে যেখানে ডেসক্রিপশন থাকবে না সেখানে কালারটি, এখন আমার অনেক বড় ওয়েবসাইট হলো একটা ব্লগ কন্টেন্ট, সাপোজ আমি একটা ওয়েবসাইট বানাচ্ছি যেখানে হচ্ছে যেগুলোতে ডেসক্রিপশন থাকবে না সেগুলো আমি বুঝতে পারবো এই গ্রিন কালার দিয়ে, আর যেগুলোতে ডেসক্রিপশন আছে সেগুলো এই কালার দিয়ে বুঝতে পারবো। দ্যাটস ইট। এটা তো আমি জাস্ট আপনাকে বুঝালাম। এরকম অনেক ধরনের লজিক হতে পারে। এই লজিকটা হচ্ছে আপনাদের উপর, আপনাদের ওয়েবসাইট কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে। জাস্ট বোঝালাম কিভাবে আমরা এই স্টাইলিংটা করতে পারি। ওকে, এবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি। যেমন আমি চাচ্ছি এখানে ৳১২০০ এটার প্রাইস। আচ্ছা, আমি প্রাইস গুলো একটু চেঞ্জ করে দেই। এখানে মনে করেন ১ম টা ৳১২০০ আর এখানে নিবো মনে করেন আমি সেকেন্ড টাতে ৳১৫০০ আর নিচে যেটা আছে সেটাতে আমি নিবো মনে করেন ৳২০০০। তাহলে ৳২০০০ নিলে আমি এখানের মধ্যে একটা নিশ্চয়ই একটা রেকমেন্ড করব ওদেরকে কোনটা নিলে তোমাদের জন্য বেটার হয়। তাহলে আমি নিশ্চয়ই এই কার্ডটাকে ৳১৫০০ টাকে রেকমেন্ড করব। তাই সেটা করার জন্য নিশ্চয়ই আমি কার্ডটা একটু হাইলাইট করতে হবে। হাইলাইটটা কিভাবে করতে পারি? যেমন দেখেন আমার সেকেন্ড নাম্বার যে কার্ডটা আছে সেটার আমি হেডিং এর সাথে আমি একটা ক্লাস নেম দিচ্ছি, RECOMMEND, রিকমেন্ড নামে একটা ক্লাস নেম দিয়ে দিলাম। এবার রিকমেন্ড নামে যে ক্লাস নেমটা আছে সেটা আমি চেক করব কিসের মাধ্যমে? কার্ডের মধ্যে ডট হ্যাশ নিশ্চয়ই আপনারা জানেন। এবার এখানের মধ্যে আমি রেকমেন্ডটা চেক করব, যদি রেকমেন্ডটা থেকে থাকে তাহলে আমার এই কার্ডের যে ট্রান্সফর্ম, মানে ট্রান্সফর্ম স্কেল মিনস এটা একটু বড় করব, কতটুকু 1.1, যদি সেভ করে যদি যাই দেখতে পাচ্ছেন এই কার্ডগুলোর সাথে এই কার্ডটা একটু বড় হয়ে গেল। দ্যাটস ইট। এবং আমি আরেকটা কাজ করতে পারি, আমি এখানের মধ্যে একটা বর্ডার দিয়ে দিতে পারি। বর্ডার দিলাম। বর্ডারের মধ্যে হচ্ছে কি মনে করেন আ 4 পিক্সেল, 4 পিক্সেল সলিড হ্যাশ 000 জাস্ট ব্লাক দিয়ে দেই। যেমন দেখতে পাচ্ছেন এই ব্লাক দিয়ে আমি বোঝাচ্ছি হচ্ছে কি আমার এটাকে আমি তোমাদেরকে রেকমেন্ড করছি, তোমরা চাইলে এটা নিতে পারো। এবং এই কালারটার একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারছিলাম আমরা। ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন এর সাথে হালকা, তাহলে আমাদের এই কালারটা হয়ে যাবে আমাদের যে হাইলাইট যে কার্ডটা রয়েছে সেই হাইলাইট কার্ডের কালার। কালারটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডে এই কালারটা। এবার দেখুন আমরা কি করব, আমাদের এই কার্ডটার বাটন যেটা আছে সেটাকে আমি একটু স্টাইলিং করতে যাচ্ছি। যদি রেকমেন্ড হয় সেটার কালারটা একরকম হবে বাটন, আর এগুলোর হচ্ছে কালার অন্যরকম হবে।
তাহলে সেই কাজটা কিভাবে করতে পারি? আচ্ছা লেটস আমি ফার্স্ট হচ্ছে আমার কার্ডের যে কালারটা দিয়েছিলাম এফ এটাকে আমি এফ না দিয়ে একটু এই কালারে নিয়ে আসি। তাহলে আমার কার্ডগুলো দেখতে মোটামুটি সুন্দর দেখাবে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, এখন একটু আগের চাইতে বেটার মনে হচ্ছে। আচ্ছা তাহলে এই বাটনটাকে আমি কিভাবে ডিজাইন করব? যেমন দেখেন এখানে যে লজিকটা লিখেছিলাম যদি রেকমেন্ড যদি থেকে থাকে আমার কার্ডের মধ্যে সেই কাজটা করব। যেমন এই রেকমেন্ড যদি থেকে থাকে তাহলে এবং এখানের মধ্যে আমি কি করব যদি রেকমেন্ড থাকে তাহলে আমার বাটন যেটা থাকবে এই বাটনের কালারগুলো একটু চেঞ্জ করব। যেমন আমি উইডথ দিয়ে দিব। উইডথ দিব মনে করেন 100%। যেমন এখানে আমি এখন সেভ করিনি অফকোর্স। বাটনটা খুবই ছোট দেখাচ্ছে যেটার আমি উইডথ দিয়ে দিব 100%। এবং আমি কি করব আমার এখানে যে একটা বর্ডার আছে আপনারা দেখতে পাচ্ছেন এই বর্ডারটা আমি তুলে দিব। যেখানে বর্ডার যেগুলো আছে এই বর্ডারগুলো তুলে দিব। বর্ডার করে দিব নান এবং আমার এখানে যে প্যাডিং রয়েছে প্যাডিং করে দিব। উপরে নিচে হচ্ছে 15 পিক্সেল এবং ডানে বামে 20 পিক্সেল এবং আমার এখানে যে ব্যাকগ্রাউন্ডের কালার থাকবে সেটা হচ্ছে আমি একদম গ্রিন ডার্ক গ্রিন করে দিলাম। সেভ করে যদি এখানে যাই দেখতে পাচ্ছেন আমার কার্ডটা এইভাবে এবং আমি চাইলে এখানে একটা কালার দিতে পারি যেটা ব্ল্যাক আছে সেটাকে আমি করে দিতে পারি এফ মিনস হচ্ছে হোয়াইট কালার। দেখতে পাচ্ছেন আমার কার্ডটা খুবই সুন্দর দেখাচ্ছে। এই দেখুন এবার আপনাদের কাজ হচ্ছে একটা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি মনে করুন যে এখানে যে কার্ডটা আছে এগুলোতে কিন্তু কি লেখা নাই মানে রেকমেন্ড করা নাই। সেই কারণে হচ্ছে এই কার্ডের বাটনগুলোকে যেগুলো থাকবে না সেগুলোকে আমরা ডিফারেন্ট কোনো কার্ডের কালার করতে পারি। তাহলে সেটা কিভাবে করতে পারি? আপনারা চাইলে এখানে নট দিয়ে কিভাবে করতে হয় সেটা করবেন। করে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যে আপনি করতে পেরেছেন। যদি করতে না পারেন তাহলে সমস্যা নেই। আপনি একটু ট্রাই করবেন। তো এটাই হচ্ছে আপনার জন্য সবচাইতে বেস্ট অ্যাপ্রোচ যে আপনি কিছু একটা শিখতে চাচ্ছেন অথবা ট্রাই করছেন এটাই। তাহলে আপনারা এখান থেকে নিশ্চয়ই এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। এভাবে যদি নতুন আরো অনেক কিছু শিখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও চান, কি শিখতে চাচ্ছেন আমার কাছ থেকে। নিশ্চয়ই আমি ট্রাই করব আপনাদেরকে ওইসব কিছু শেখানোর জন্য। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।